মৌচাক কাটার মন্ত্র। আপনারা মধু সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে এমন একটা মন্ত্র শিখাবো, সেটা হলো মৌচাক কাটার মন্ত্র। তো অনেক লোকে রিকোয়েস্ট করতেছে, ভাই মৌচাক কাটার মন্ত্রটা দেন। তো আমি ব্যস্ততার কারণে দিতে পারি না। আজকে একটু নিরিবিলি এক জায়গায় আইছি, তাও সময় নাই, অনেক সময় শর্ট। তো যাক, আমি মন্ত্রটা শিখিয়ে দিতেছি, আপনারা স্ক্রিনে চলেন। মৌচাক কাটার মন্ত্রটা আপনারা শোনেন, আমি দেখাচ্ছি। ঠিক আছে, মধু সংগ্রহ করা মন্ত্র। ঠিক আছে, তো মন্ত্র আমি পড়ে পড়ে শোনা দিচ্ছি, আপনারা একটু মন্দির লাগিয়ে শুনুন। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, মন্ত্র উচ্চারণ যেভাবে করি, আমি যেভাবে করি বলতে এখানে যা যা লেখা আছে ঠিক এভাবেই পড়তে হবে। ঠিক আছে, আপনার মন মতন পড়লে কিন্তু হবে না। আপনি মন মতন সিরিয়াল মতো গানের শুরু মতন লিখলে কিন্তু হবে না। এখানে যেভাবে লেখা আছে ঠিক এভাবেই করতে হবে, কারণ এটা গুরুরা যেভাবে পড়ছে, করার পর তারা ডায়েরিতে লিখছে তাদের শিষ্যের জন্য, এবং কি সেভাবেই আপনি করতে হবে ইনশাআল্লাহ। তা আমি পরে পরে শুনে দিচ্ছি, আপনারা একটু মন দিয়ে লাগে শুনুন। ঠিক আছে, এই দেখেন এখানে লেখা আছে, আমি আস্তে আস্তে পড়তেছি, শোনেন। এখানে লেখা আছে, চৈষ্টি বনের মাসি তুই সর, আমি জাগ জাগ ওরস মাসি যাই না নাসি নাইসি বনের নাসি জলের গোর সাইরে আগে যা সম তোরে ইউ ঢেই তোরে মুখে আমার মুর্শিদের সাদা চাই সার জাগা সার বাসা সার গড় সার আমার আদেশ না শোনস যাকে যাকে ফুইরা মারমু দোহাই আল্লাহর। বরে তাল্লা টাফে টাফে লাইগা যাসু মোহাম্মদি সু 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 যদি না করস আমারে খনি যদি করস রঙ্গের গাও দোহাই মহাদেবের মাথা খাও। এখানে যেভাবে লেখা আছে আপনি ঠিক এভাবে পড়তে হবে, আপনার মন মতো পড়লে কিন্তু হবে না। আমি বারবার বলতেছি, ঠিক আছে। তো আপনাদের সুবিধার্থে মন্ত্র আমি আবার বলতেছি, একটু মন দিয়ে লাগে শুনুন। তো যাই হোক, আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি, একটু মন দিয়ে লাগে শুনুন। চৈষ্টি বনের মাসি তুই সর, আমি যাকে যাকে ওরস মাসি যাই না নাইসি বনের নাসি জলের গোর সাইরে আগে যা সম তরে ইউ ঢেই তোর মুখে আমার মুর্শিদের সাদা চাই সার জাগা সার বাসা সার ঘর সার আমার আদেশ না শোনস যাকে যাকে পুরিয়া মারমু যাকে যাকে পুরিয়া মারুম। ঠিক আছে, দোহাই আল্লাহর ভরে তাল্লা টাফে টাফে লাইগা যা সু মোহাম্মদি সু 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 যদি না করস আমারে খনি যদি করস রঙ্গের গাও দোহাই মহাদেবের মাথা খাও। তো এটা নিয়ম কারণ কি শোনেন, আমি এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখে দিছি। ঠিক আছে, বইতে যেভাবে লেখা আছে, মানে এটা একটা ডায়েরি, তো যেভাবে লেখা আছে ঠিক আপনাদেরকেও সেভাবে দেখে দিছি। তো নিয়ম কারণ শোনেন, নিয়ম কারণ বলতে চাই এখন। আর একটা কথা হলো, এটা কোন বই থেকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে তান্ত্রিক অগরিক কালো জাদুর শক্তি, ওই পিডিএফ থেকে দেওয়া হয়েছে। ওইটা শুধু পিডিএফ ফাইল হবে, কোনো বই না। ওইটা একটা পিডিএফ, গুরুবিদ্যা পিডিএফ ডায়েরি। তো আপনাদের ওইটা প্রয়োজন হলে এই মতো যোগাযোগ করবেন। দেখেন গুরুবিদ্যা ডায়েরিটা কীরকম আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি, এই ডায়েরিটা থেকে দেওয়া হয়েছে। যদি এই ডায়েরিটা প্রয়োজন হয় শুধু ইমোতে মেসেজ করবেন, সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না। যদি ডায়েরি প্রয়োজন হয় শুধু যোগাযোগ করবেন। ঠিক আছে, তো দেখ এখন শোনেন নিয়ম কারণ। এখন নিয়ম কারণের কথা বলতেছি। আবার ওই ডায়েরিটার থেকে কিন্তু অনেক ধরনের কাজ আছে। ঠিক আছে, বান বশীকরণ উচ্ছেদ বিচ্ছেদ জাদু টুনা সম্মোহন ইত্যাদি ইত্যাদি, আর কেরামতি আছে বেশি। ঠিক আছে, তো যাই সেটা পরের কথা। আর ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। আপনি ওই তান্ত্রিক অগরিক কালো জাদু শক্তি ওই ডায়েরিটা নিতে চাইলে ওই লিঙ্ক, এমনকি ওই ভিডিওটা দেখতে চাইলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখান থেকে ভিডিওটা দেখে চাইলে সংগ্রহ করতে পারবেন। তো নিয়মকরণ শোনেন, নিয়মকরণ হলো, গাছে ওঠার সময় এই মন্ত্র 3 বার পরে 3টি গাছে টোকা দিয়ে গাছে উঠবেন। মৌমাছি কখনো ক্ষতি করতে পারবে না। মানে আপনি মূল কথা হলো, আপনি চেষ্টা করবেন মৌমাছির কোনো ক্ষতি না করার জন্য। একটা মৌমাছি মারবেন না, মারলে কিন্তু মন্ত্রে গুড় কেটে যাবে। মানে কোনো রকমে মৌমাছি মারতে পারবেন না। ওদেরকে মন্ত্র পড়ে সরিয়ে দিতে হবে। গাছে ওঠার আগে এই মন্ত্র পড়ে 3টা টোকা দেবেন, এবং কি এই মন্ত্র পড়ে আবার গাছ ধরো 3টা টোকা দিবেন, এবং কি আপনার শরীরও পড়ে 3 বার পরে 3টা ফু দিবেন। ঠিক আছে, মানে প্রথম কী করবেন, প্রথমে 3 বার পরে আপনার গায়ে 3টা ফু দিবেন, তারপর আবার 3 বার পরে আপনি গাছে 3টি ফু দিবেন। ঠিক আছে, গাছের টোকা দিয়ে উঠবেন। আবার মনে মনে এটা পড়তে থাকবেন, মন্ত্রটা পড়ে মৌচাকে গিয়ে 3টি ফু দেওয়ার চেষ্টা করবেন। মানে এই মনে মনে আবার মৌমাছি বাসার কাছে গিয়েও এটা মনে মনে জপ করতে থাকবেন। আর মূলত কথা হলো, এটা আপনি কোনো সিদ্ধি করা লাগবে না, এটা মুখস্থ করলে হয়ে যায়। মুখস্থ করবেন কখন? মুখস্থ করার কিছু নিয়মকানুন আছে। মুখস্থ করতে হবে শনি মঙ্গলবার রাত 12টা পরে ক্যাবলামুখী হয়ে একটা আসনের মতন সাজিয়ে, আর কি মানে সন্ধ্যা মতো সাজান বাক্সা করে, সামনে মোমবাতি লোবানবাতি জ্বালিয়ে ক্যাবলামুখী হয়ে চোখ বন্ধ করে ওই দিন নিরামিষ খাবেন। ঠিক আছে, যেদিন মুখস্থ করবেন
ওই দিন নিরামিষ খাবেন শনি মঙ্গলবার রাত, ঠিক আছে? ওই দিন নিরামিষ খেয়ে ক্যাবলাম খেয়ে বসে আপনি শুধু মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ তো এমনি করলে হয়ে যায়, কিন্তু ওই দিন ওই রাত মুখস্থ করতে হবে। ওই রাত মন্ত্রটা মুখস্থ করার পর আপনি কাজে খাটাবেন ইনশাল্লাহ। আর এই মৌচাকটা কাটার চেষ্টা করবেন শনি মঙ্গলবার, ঠিক আছে? ওই দিনে মন্ত্রে গুণ বেশি থাকে। তো যাই হোক, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।